সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমি একটা ছোটোখাটো রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি। যখন পটল খেতে খেতে লোকের একদমই মুখে আর রুচি হয় না, তখন এই রকম একটা পদ্ধতি অবশ্যই ট্রাই করো। প্রথমে পটলটাকে ভালো করে কেটে ছাড়িয়ে কেটে নেবে মাঝখান থেকে। তারপর ডুমু ডুমু করে আলুটা কেটে নেবে। এইবার কি মশলা লাগছে দেখে নাও। আদা কুচি, একটু পোস্ত নিয়েছি, পোস্তর ভাগটা একটু বেশি পরিমাণে নেবে। আর টমেটো একটা গোটা সাইজ, আর কাঁচা লঙ্কা হচ্ছে যে যেরকম ঝাল খেতে পারো স্বাদ মতন। আমরা একটু ঝাল খেতে ভালোবাসি। এইবার ওইগুলোকে মিক্সিতে একসঙ্গে পেস্ট করে নেবে। কি সুন্দর পেস্টটা হয়ে গেছে দেখো। এবার কড়াই তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হওয়ার অপেক্ষায়। এবার পটলগুলো একে একে দিয়ে দিচ্ছি। পটলটাকে গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমে রাখবি। দেখো কি সুন্দর একটা কালার এসছে। পটল যখন ভাজবে না, তখন একটা সুন্দর গন্ধ বেরোয়। পটলে কিন্তু আমি নুন হলুদ কিছুই দিইনি, শুধু এমনি ভাজা বেশি করে তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার পটলটাকে তোলার অপেক্ষায় ওই তেলে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে সমানেই নাড়তে থাকবে একইভাবে। দেখো কত সুন্দর একটা কালার আসছে। আলু ভাজলেও দেখবে একটা সুন্দর কালার আসে। এই একটা পটল বেশি রয়ে গেছিলো, দিতে মনে ছিল না, তাই ওদের সঙ্গে আলুর সঙ্গেই দিয়ে দিলাম। এবার আলুগুলো হয়ে গেছে, দিব্যি আমি তুলে নিচ্ছি। কি সুন্দর ভাজা হয়ে গেল দেখো। কিন্তু নুন হলুদ আমি কিছুই দিইনি। একটু তেল ছিল কড়ায়, তাতে সামান্য ঘি দিয়ে দিলাম। এইবার তো মেন কাজটা ভালো করে তোমরা লক্ষ্য করো। দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, আর তেজপাতা দিয়েছি, আর একটু 5 ফোড়ন দিয়েছিলাম। তোমরা জিরে ফোড়ন দিলেও চলবে, আমি একটু 5 ফোড়ন দিয়েছিলাম একটু অন্য স্বাদে খাওয়ার জন্য। আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়েছি। কি সুন্দর দেখো একে একে কালার আসছে, কি সুন্দর না দেখতে লাগছে। এবার দেখো আবার একটু মশলা ধুয়ে জলটাও পর্যন্ত দিয়ে দিলাম। এবার সমানে নাড়তে থাকতে হবে। দেখো আস্তে আস্তে তেল ছাড়ছে, তার মধ্যে সামান্য হলুদ আর একটু নুন। যেহেতু লঙ্কাটা আমি বেটে দিয়েছিলাম, তাই লঙ্কার দেওয়ার কোনো প্রশ্ন নেই। আর এটা তো খুব একটা ঝাল হবে না, জাস্ট অল্প পরিমাণে ঝাল হবে, তাই সমানে নাড়ছি। এ দেখো কড়া থেকে একটু তেল ছাড়ছে। আবার একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষা যায়। এবার আমি আলু দিয়ে দিলাম। কি সুন্দর দেখতে লাগছে দেখো। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রেখেছে, তেলটা ছেড়ে যাচ্ছে দেখো। আমি একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু চিনি দিলাম তরকারিটা স্বাদ আসার জন্যে। আর পটলটাকে যে ভেজে রেখেছিলাম, পটলটাকে কি সুন্দর দেখতে লাগছে না। এইবার কি করব, আস্তে আস্তে পটলগুলো দিয়ে দেবো। কালারটা কত সুন্দর এসছে, মাংস ফেলে এই তরকারিটা খেতে ইচ্ছা করবে, যেহেতু পোস্ত বাটা। আর পোস্তর ভাগটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবে, দিলে তরকারির টেস্টটা আরও সুন্দর লাগবে। দেখো কত সুন্দর লাগছে। সব সময় তো মাংস মাছ সব সময় খাওয়া হয়, বন্ধুরা একটু ট্রাই করবে এই রান্নাটা। আর এটা জিরে ধনে গোলমরিচ আর ওটা দিয়ে ভালো করে নাড়লাম। তারপরে একটু গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রেখে আমি একটু দুধ দিয়েছিলাম। তোমরা দিতে পারো নাও দিতে পারো, অপশান, দিতে হবে এমন কোনো কথা না। আমার ভালো লেগেছে আমি দিয়েছি। দুধটা দিলে তরকারিটা খেতে সুন্দর লাগবে। এবার সমানে নাড়তে থাকতে হবে। দেখো কি সুন্দর লাগছে না। দেখো তরকারিটা এবার নামানোর অপেক্ষায়। কি সুন্দর লাগছে, যেহেতু ঘি দিয়ে রান্নাটা করেছি না, দুর্দান্ত তো লাগবে। মাছ মাংস ফেলে বন্ধুরা একবার ট্রাই করো, মাছ মাংস ফেলেই খেতে হবে। আমি এত বড় কথা বলছি, আর এত সুন্দর লেগেছে বলার মতো না। নিরামিষ রান্না এরকম রান্না যদি করো আর কিচ্ছু চাইবে না, এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমি কথা বলছি, তোমরা খেয়ে অবশ্যই ট্রাই করো, করে আমাকে কমেন্ট করবে কেমন লাগে। একদম নতুন নিত্য রান্না। পোস্তর ভাগটা বারবার বলছি, পোস্তর ভাগটা কিন্তু বেশি পরিমাণে দেবে। সবসময় তো আদা রসুন পেঁয়াজ হ্যানা ত্যানা দিয়ে খাও, পোস্তর রেসিপিটা দিয়ে একবার পটলটা করবে, বাম্পার খেতে লাগবে। এত সুন্দর তেল ছেড়েছে না, দুর্দান্ত লেগেছিলো। পুরো কাজবাড়ির থেকেও সুন্দর, কাজবাড়িতে এত সুন্দর করে না, খুব সুন্দর হয়েছে। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, আর লাইক করো, সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর তোমরা নতুন নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করো। রান্নাটা কেমন হয়েছে সেটাও আমাদের কমেন্ট করে বলো। কালকের আবার নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। নমস্কার।